বিগিনার কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি নতুন চ্যানেলটা খুলেছি, আজকেই খুলেছি। তো আমি যখন বিগিনার ছিলাম, যখন রান্না শিখতাম, তখন আমি অনেক ইউটিউব চ্যানেলগুলো সার্চ করে দেখতাম যে কেমনভাবে জিনিসগুলো রান্না করে, কেমনভাবে খাবার রান্না করে। তো তখন থেকেই আমার একটা শখ ছিল যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, রান্না বান্না বিষয়ক একটা চ্যানেলই খুলবো। তো সেই জন্যই আমি এই বিগিনার্স কিচেনটা খুলেছি, তারই পথ চলা শুরু। তো প্রথম দিনই আমি আপনাদের জন্য খিচুড়ি রান্না করা কীভাবে হয় বা তার প্রসেস সেটা দেখাবো। তো খিচুড়ি রান্না করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমি সব নিয়েছি। আমি যেহেতু বাইরে থাকি, সেজন্য আমি আমার একার জন্য পরিমাণগুলো অল্প অল্প করে নিয়েছি। আপনারা চাইলে সেই জিনিসগুলো আরও অনেকটাই বেশি নিতে পারেন। ভেজ খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আপনার চাই একটা শীতের জিনিস, এখন শীতের দিন, তো আপনারা অনেক কিছুই শাকসবজি পাবেন। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা গাজরের সাথে আমি একটা টমেটো দিলে সেটা কালারটা ভালো আসবে এবং খেতেও আপনার অনেকটা টেস্টি লাগবে। একটা ছোট আলুটা, এই গাজর, আলু, টমেটো এগুলো আপনি যত ছোট করে কাটবেন আপনার খিচুড়ির সাথে সেটা তত ভালোভাবে মিশে যাবে ও আপনার টেস্টও ততটাই বাড়বে। তার সাথে আপনি দুটো লঙ্কা, কিছু বিনস, এগুলো সব ছোটো ছোটো করে কেটে নেবেন। মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে সেগুলোকে নিয়ে নেবেন। আর সব থেকে যেটা দরকার টেস্টের জন্য, এটা আপনার ধনিয়া পাতা। তো এই সবগুলোকে ভালো করে ধুয়ে তারপর সেগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। একটা আলু নিয়েছি এটা দেওয়ার জন্য, তো সেটা ছোটো ছোটো করে কেটে আলু রেখে দেবো। আলুগুলো কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পর আর ধরবেন না, তাহলে ভিটামিন অনেকটা কমে যাবে। আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে নেব। মটর কলাইগুলোকে সব এইভাবে ছাড়িয়ে নিলাম। তো এইগুলো থালে রেখে দিচ্ছি। খিচুড়ির মশলায় ইউজ করার জন্য একটা পেঁয়াজ নিয়ে নিলাম দুটো রসুন, একটা আদা, আর এই টমেটোটা। এগুলো দিলে টমেটোটার পুরো মশলা কালারটাকে ভালো করবে। তো খুব বেশি আদা দেওয়ার দরকার নেই, একটু অল্প আদা দেবেন। হ্যাঁ, আদার যেটা গন্ধটা বেশি লাগবে, সেটা আদা রসুনটাকে অল্পই দেবেন। একটা পেঁয়াজ, একটা টমেটো, আর রসুন আর আদা। আপনি চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন, তাহলে সেটা তো কালারটা অনেকটাই ভালো আসে। আদা রসুনগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এগুলো একটা বাটিতে রেখে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আদা রসুন যত ছোটোভাবে কাটবেন মিক্সারে তত ভালোভাবে সেটা মিশে যাবে। ছোট মিক্সারে এগুলো সব নিয়ে নিলাম। এগুলো একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে, একটু লাইনভাবে বেটে নিয়েছি মশলাটা। ধনিয়া পাতাটা কেটে নিলাম ছোটো ছোটো করে। দেখো বন্ধু, সব সবজিগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। গাজর, আলু, টমেটো, বিনস, লঙ্কা, ধনিয়া এবং মটর। এরপর এই কাপে আমি 1 কাপ মতো চাল নিয়ে নিয়েছি।
আর এই চালের সমপরিমাণ আমি মুসুর ডাল দিয়ে দেবো। আপনারা চাইলে মুগ ডালও করতে পারেন, মুগ ডাল করলে মুগ ডালটা একটু ভেজে নেবেন, কারণ ভেজে নিলে মুগ ডালের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। তো দেখুন আমার কড়াই আর চাল নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি একটা কুকার নিয়ে নিয়েছি, এই কুকারের মধ্যে কড়াই আর চালটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আগে ধুয়ে নেব, জলে 2-3 বার কচলে ধুয়ে নেব, কারণ কড়াইয়ের মধ্যে অনেক গেমাক্সিন দেওয়া থাকে, অনেক কেমিক্যাল দেওয়া থাকে। তো এটা ধুয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো এতে দিয়ে দেবো। চাল কড়াইটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব কাটা সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, এরপর দিচ্ছি কেটে রাখা বিনস, এরপর দিয়ে দিচ্ছি টমেটো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা। আপনারা যেভাবে লঙ্কা খাবেন সেই পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। সবুজ মটর, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর আমি যে যে মশলাগুলো ইউজ করব, একটু হলুদ দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটু চিকেন মশলা, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আমি যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলটা দিয়ে দিয়েছি। এবার ওতে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, একটু চিকেন মশলা। খুব বেশি মশলা দেবেন না, অল্প অল্পই দেবেন সব। এরপর আপনারা দেবেন পরিমাণ মতো লবণ। আমরা যে হিসেবে লবণ খাবেন সেই হিসেবে দেবেন। খুব বেশি লবণ দিলে সেটা বেশি লবণ হয়ে যাবে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। কেউ কম লবণ খায় সে একটু কম দিতে পারেন। আর এর সাথে একটু চিনি, তো চিনিটা আবশ্যিক নয়, আমরা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন, একটু স্বাদটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তো সেই জন্য আমি চিনিটা ইউজ করলাম। আপনারা ইউজ না করতেও পারেন, এটা স্কিপ করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব কুকারের মধ্যে। এবার আগে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আপনারা এর সাথে মিশিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে কুকারটাকে রেখে দিলাম। 5টা সিটি পড়লে তারপরে এটাকে বন্ধ করে দেবো। তো ফ্রেন্ডস, 5টা সিটি দেওয়ার পর সিটিটাকে বন্ধ করে আমি খিচুড়িটা নামিয়ে নিলাম। এবার খিচুড়িটা এরকম হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ছুঁকে নেব। ছুঁকে নেওয়ার জন্য একটু কড়াইয়ে হাতাতে তেল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা লঙ্কা একটু, আর 5 ফোড়ন। তো গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে তেলটাকে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা এরকম থাকবে। তেলটা দিয়ে দিয়েছি কম আছে। তেলটা যখন গরম হতে লাগবে এর মধ্যে দিয়ে দেব লঙ্কাটা। এবার দিয়ে দেব 5 ফোড়ন। এটা খানিক গরম হতে দেব। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এটা এবার ছোকা লাগাবো। খিচুড়ির মধ্যে এটা ছোকা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেবো একটু। এবার সার্ভ করার জন্য খিচুড়ি পুরো রেডি।